সেপ্টেম্বর 2025 ধনু লগ্ন ধনু রাশি কেমন যাবে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেটাই। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন। আপনাদের যদি লগ্ন রাশি উভয় জানা থাকে আমি বলবো লগ্ন ভিত্তিক অনুষ্ঠানটা দেখুন, সেটা অনেকটা আপনাদের জন্য সহজ হবে এবং মেলাতে অনেক বিষয় সুবিধা হবে। এখন যারা লগ্ন জানেন না তাহলে তারা সেটা রাশি ভিত্তিক দেখবেন। তো প্রথমে এখানে হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে কোন গ্রহ কোথায় থাকবে এবং কি কি অবস্থায় থাকবে। প্রথমে যেটা দেখা যাচ্ছে ধনুর অধিপতি বৃহস্পতি যথারীতি সপ্তমে আছে এবং অবশ্যই শুক্র অবশ্যই তাদের অর্থপতি আয়ের অধিপতি, সে কিন্তু রাশির অষ্টম এবং তারপরে 15ই সেপ্টেম্বরের পর ভাগ্যস্থান নবমে প্রবেশ করছে। ভাগ্যস্থানে বাংলার ভাদ্র মাসে অবশ্যই কিন্তু গ্রহণযোগ চলছে এবং এই গ্রহণযোগের প্রভাব কিন্তু আশ্বিনে গিয়ে কাটবে এবং আশ্বিনে সূর্য কিন্তু কর্মভাবে প্রবেশ করবে। বুধ যথারীতি আপনাদের রাশির ভাগ্যস্থানে আগস্টের লাস্টে প্রবেশ করেছে এবং বা করছে এবং তারপরে বুধ কিন্তু আপনাদের রাশির দশমপতি দশমভাবে উচ্চস্থ তুঙ্গস্থ হবে, কিন্তু বুধ অস্ত চলে যাবে। এছাড়া এখানে অন্যান্য গ্রহ অবস্থান বলছে শনি বর্তমানে অবশ্যই পদ পরিবর্তন করেছে, যে ভিডিও আপডেট দিয়েছি, এবং অন্যান্য গ্রহ অবস্থান খানিকটা সিমিলারই আছে। তো কি ফল পাবেন? প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি কেরিয়ারের মধ্যে চাকরি, ব্যবসা এবং আদার্স ইনকামেবল যেসব সোর্স আছে, যে কোনো উপায় যারা ইনকাম করেন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। অবশ্যই কর্মক্ষেত্রে কিছু বিষয় আপনার পার্টনারশিপ জায়গা, যৌথ কাজ বা সবাই মিলে যে গ্রুপ ওয়ার্কগুলো করছে সেগুলোর মধ্যে কিছু সমস্যা থাকার একটা বাতাবরণ রয়েছে, কিন্তু জেনারেল কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ, আয়ভাব শুভ থাকার ক্ষেত্রে সেপ্টেম্বর মাস খুবই ভালো এবং জেনারেলি অর্থবৃদ্ধির যোগও কিন্তু সেপ্টেম্বরে গুড রেজাল্ট দেবে। আয়ের ক্ষেত্রে যে কোনো বিষয় আপনি সরকারি কাজ, প্রাইভেট কাজ, যে কোনো কাজই করেন না কেন দুক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। তবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ করার ক্ষেত্রে সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে বাংলার ভাদ্র মাসে বাধা বিপত্তি থাকবে। জেনারেলি এই সময়টা আমি মনে করি ইন্টারভিউয়ের জায়গাটা যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বরের পর থেকে সময়টা বেশি সুইটেবল, যেখানে শুক্র কিন্তু নবমভাবে প্রবেশ করবে। শুক্রকেতু যোগ থাকলেও ইন্টারভিউ বা ইত্যাদিতে খুব একটা বাধা পাবেন না। জেনারেল ইন্টারভিউ বা আগে থেকে কোনো পরীক্ষা দেওয়া থাকলে তার রেজাল্ট পাবলিশড, এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটা মোটের ওপর পুরো মাসটাই স্ট্রংই থাকছে এবং ভালোর দিকে এগোবেন। তবুও পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আমি বলবো 15ই সেপ্টেম্বরের আগে অবধি সময়টা কিছুটা দুর্বল এবং 15ই সেপ্টেম্বরের পর থেকে যে কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসা বা ইত্যাদি বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইনে কোনো কাজকর্ম, টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজকর্ম, এই জাতীয় ক্ষেত্রে স্পেশালি আমি বলবো বর্তমান সময় একটু হলেও টালমাটাল চলছে, কারণ শনি যেহেতু বক্রি হয়ে আছে সেই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা সমস্যায় রাখছে। তো শনি বক্রতা প্রাপ্তি ছাড়া এই মুহূর্তে কিন্তু অনলাইনের অন্যান্য বিজনেসের সমস্যা নেই, তবে অনলাইন কাজের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল অবশ্যই থাকছে। মঙ্গল এবং সূর্যের সঙ্গে শনি দিয়ে আলাদা আলাদা যোগ, প্রথমে শনি এবং মঙ্গলের যোগ, তারপরে বাংলার আশ্বিনে সূর্য এবং শনি যোগ। এই দুটো যোগের উপস্থিতি আপনার জন্মছকে বা কুষ্টিতে থাকলে আপনার কেরিয়ারে কিছুটা চাপ পড়তে পারে। আমি প্রথমত বলবো শনি মঙ্গল যোগ থাকলে কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব, প্রেসার কিছুটা থাকবে। টেকনিক্যাল প্রফেশনালরা জেনারেলি ভালো ফল পাবেন, তবে সূর্য শনি যোগ থাকলে আপনার কাজের ক্ষেত্রে কিছু অশান্তি, কিছু প্রবলেম, কাজের বাতাবরণ কিছুটা ঠিক নেই, কারোর সঙ্গে কোনো বিষয়ে কোনো প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। তো এই বিষয়টা আপনাদের অবশ্যই ব্যক্তিগত জন্মছকে না থাকলে এরকম ধরনের সমস্যা নেই, তবে এই ধরনের বিষয়গুলো থাকছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে বৈদেশিক ব্যবসায় সফলতা থাকছে। মেডিকেল প্রফেশনগুলো ওভারঅল ভালো ফল পাবেন। ধার বাকিতে যারা কাজ করেন একটু আমি মেপে ঝুঁকে চলতে বলবো প্রথম পক্ষটা, পরবর্তী জায়গাটা অবশ্যই ভালো। সরকারি আন্ডারটেকিং বা সরকারি রিলেটেড যেসব ব্যবসা বাণিজ্যগুলো আছে জেনারেলি সেগুলো ক্ষেত্রে আমি ওভারঅল মাসের দ্বিতীয় পক্ষটাকে বেশি পজিটিভ বলবো। প্রথম পক্ষটা খারাপ না, তবে সূর্যকেতু এবং গ্রহণযোগের কারণে এই বিষয়টা ছাড়া ওভারঅল আমি পজিটিভ বলবো। এছাড়া এডুকেশন রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস বা যে কোনো ধরনের এই ধরনের বাণিজ্য শাখায় কাজ করছেন তাদের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বরের পর থেকে সময়টা জেনারেলি ভালো যাবে। কোনো টাকা পয়সা পাওনা গন্ডা আটকে গিয়ে থাকলে ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বোনাস টোনাস আটকে গিয়ে থাকলে সেটা 15ই সেপ্টেম্বরের পর গিয়ে আপনি কিন্তু পেতে পারেন। আসা যাক পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে সময়টা জেনারেলি ভালো যাবে। আগস্ট মাসের তুলনায় ফার বেটার কাটবে সেপ্টেম্বর মাস, এবং বুধের যে অষ্টমস্ত প্রভাব থেকে বুধ নবম এবং তারপরে দশমে উচ্চশিক্ষা, যোগাযোগ এবং পরীক্ষার ক্ষেত্রেও ভালো। তবে মাঝে মাঝে এই অষ্টমস্ত শুক্র কি করে একটু আপনার আনন্দ অনুষ্ঠান, বিনোদন, হই হুল্লোড় এইসবের মধ্যে মনকে বেশি নিয়োজিত করে। এটা বাদ দিলে জেনারেলি ওভারঅল এমনি ভালো ফল পাবেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, পরীক্ষার ক্ষেত্রেও ভালো, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। খালি শুক্র কেতু যোগ জন্মছকে উপস্থিত থাকলে একটু সিলি মিস্টেক পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, তাও আবার মাসের দ্বিতীয় পক্ষে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। গবেষণা যারা করছেন, রিসার্চ যারা করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা ফ্রুটফুল। ম্যানেজমেন্টের উপর কোনো কোর্স করতে চাইছেন বা পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে এই মাসটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মিডিয়া রিলেটেড কোনো কাজ শিখতে চাইলে সেক্ষেত্রে মাসটা ভালো। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা বেশি আপনার জন্য পজিটিভ হতে পারে। বিদেশ যাত্রার যোগ আছে, পড়াশোনা, চাকরি, ব্যবসা সব ক্ষেত্রেই এই বিষয়ে আপনারা কিন্তু যে কোনো বিষয়ে যে কোনো সময় মাসে সিদ্ধান্ত নিতে পারেন। প্রেম, সম্পর্ক, অর্থ বলবো, তার আগে একটু বলে নিই, আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা হতে পারে, ফোনে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে সেভাবেই যোগাযোগ করে নেবেন। অবশ্যই আজই যোগাযোগ করতে পারেন। আর আমাদের থেকে আলোচনা যেটা পাবেন সেটা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে। অবশ্যই এটা আমরা মেনটেন করব। আর অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলেই জানেন আমরা সবাই স্ক্রল করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, তাই যুক্ত রাখবেন। আর অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে মতামতটা জানাবেন। আসা যাক প্রেমের ক্ষেত্রে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে প্রথম পক্ষটা শনি মঙ্গল যোগের প্রভাবের দরুন মিশ্র ফলদায়ী, একটু নরমে গরমে থাকার সম্ভাবনা রয়েছে। সামান্য রাগ, জেদ, অভিমান এই সময় বেশি থাকতে পারে। শনি মঙ্গল যোগের উপস্থিতি থাকলে আজ ভালো তো কাল খারাপ, পরশু ভালো তো তারপরের দিন খারাপ, এইরকম সিচুয়েশন কিছুটা থাকবে। তবে মাসের দ্বিতীয় পক্ষটা 15ই সেপ্টেম্বরের পরের সময়টা প্রেমের ক্ষেত্রে খুবই ভালো এবং রোমান্টিক মুহূর্তগুলো ফিরে পাবেন এবং নিজেদের মধ্যে ভাব আদান প্রদানগুলো অনেক ভালো হবে। ঘনিষ্ঠতা, একে অপরকে টাইম দেয়া, সময় কাটানো, এগুলোতে আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। জেনারেলি আমি প্রেমের ক্ষেত্রে শুক্র অষ্টমে যেহেতু আছে, প্রথম পক্ষতে বলবো কোনো ভুল প্রেম বা অবৈধ রিলেশনের সম্ভাবনা রয়েছে, এটা প্রথম পক্ষে বেশি থাকছে। দ্বিতীয় পক্ষে এমনি সকলের প্রেমের ক্ষেত্রে ভালো হলো বার্থ চার্টে, জন্মছকে শুক্র কেতু যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে কিছু বিচ্ছেদমূলক ঘটনা বা হঠাৎ করে কোনো পুরনো প্রেমের সঙ্গে আবার যোগাযোগ হয়ে নতুন প্রেমের সমস্যা, এগুলোর কিন্তু সম্ভাবনা অতীব মাত্রায় বাড়ছে। তবে যাদের লাইফ পার্টনার প্রি ডিসাইডেড, বহু ক্ষেত্রে দেখা যায় যে পূর্ব জন্মের কোনো কানেকশন থেকে তৈরি হয় এই ধরনের ঘটনা, সেগুলো কিন্তু লাগু হতে পারে। এই বিষয়টায় শুক্র কেতু যোগ কিন্তু ব্যক্তিরা টুইস্ট ফিল করবেন কিছু প্রেমের ক্ষেত্রে, জেনারেল প্রেম অন্যরা ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগের জন্য এই মাসটা টোটালি ভালো, যে কোনো সময় হতে পারেন। কি সম্বন্ধ, কি প্রেমযোগ, কি সেকেন্ড ম্যারেজ, সমস্ত বিষয়ে ভালো ফল পাবেন এবং অবশ্যই যে কোনো বিবাহ স্তরেই কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আপনি মাসটাকে কাজে লাগান, গুড রেজাল্ট পাবেন এবং আপ টু এটা কন্টিনিউ করবে। এটা এই নয় যে সেপ্টেম্বরেই লাস্ট, অক্টোবরে কন্টিনিউ করবে, ওভারঅল আপনি ভালো ফল পাবেন। জেনারেলি অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা যদি দেখি, এখানে পার্সোনাল লাইফ এবং কেনাকাটি, আপনার শখসাদ পূর্ণের কাজ, গ্যাজেটস পারচেজ, এই ধরনের বিষয়গুলোতে যারা আগ্রহী বা উদ্যোগী তাদের ক্ষেত্রে সময়টা জেনারেলি ভালো যাবে। আপনি ইলেকট্রনিক্সের গ্যাজেটস কিনতে হলে আমার মত আপনি দ্বিতীয় পক্ষটাকে টার্গেট করতে পারেন। তবে তার আগেও প্রথম পক্ষেও যদি আপনি কেনাকাটি করতে চান, সেই অর্থে কোনো সমস্যা থাকছে না, আপনি কিন্তু কেনাকাটিটা করতে পারেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, দেখুন আয়ভাবের কথাটা বলি। আয়ের ক্ষেত্রটা প্রথম পক্ষটা একটু অ্যাভারেজ থাকবে শুক্র অষ্টমে থাকার জন্য। কিছু ক্ষেত্রে আয় ভালো হলেও কিছু জায়গায় আয়ের জায়গাটা আপ ডাউন রেজাল্ট দেবে, আজ ভালো কাল খারাপ এরকম একটা রেজাল্ট আপনি কিছুটা পাবেন। তবে দ্বিতীয় পক্ষ থেকে আয়ের ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে অপরচুনিটি, যোগাযোগগুলো বাড়বে এবং আমি যেটা শুরুতেই বললাম যে কোনো বোনাস, কোনো পুজো, কোনো পাওনা গন্ডা ইত্যাদি থাকলে অবশ্যই কিন্তু সেটা আপনি দ্বিতীয় পক্ষে পেয়ে যাবেন। তবে শুক্র কেতু যোগ যদি জন্মছকে থাকে, আপনার নিশ্চিত অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বিঘ্নতা, হঠাৎ কিছু বাধা বা একটা যতটা আপনি আশা করছেন সেই আশাটা ফুলফিলড হচ্ছে না, এই জায়গাটায় কিছুটা কিন্তু আপনি ঘাটতি জায়গা ফিল করবেন শুক্র কেতু যোগ থাকলে। এই যোগ যদি উপস্থিতি না থাকে সেই অর্থে সমস্যাও কিছু নেই, কিন্তু যোগ থাকলে কিছুটা সমস্যা আপনাকে এখানে ফেস করতে হবে। জেনারেলি আমি এটুকু মনে করি যে ফাটকা লাভের ক্ষেত্রে মাসটা খারাপ না, ফাটকা আয়ের যোগ হরস্কোপে আছে। শুক্র কেতু যোগের ব্যক্তিদের প্লাস সূর্য কেতু যোগ যদি গ্রহণযোগ জন্মছকে থাকে, একটু সাবধানী পদক্ষেপ অবলম্বন করতে হবে। দেখতে পাচ্ছেন যে কিছু কিছু যোগ এমন থাকে সে অন্যান্য ধনুর মানুষেরা খুব ভালো ফল পেলেও আপনার ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা ক্রিয়েট করছে, তো এই জায়গাটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আর অন্যান্য ক্ষেত্রে এমনি ভালো ফল থাকছে। তবে কোনো প্রকল্পে ইনভেস্ট, টাকা কোনো ইনভেস্ট করা, কোনো লোন পাওয়া, এগুলোর ক্ষেত্রে আপনি দ্বিতীয় পক্ষটায় মাচ বেটার রেজাল্ট পাবেন প্রথম পক্ষের তুলনায়। তবে দ্বিতীয় পক্ষে কিছু ভালো ফল থাকলেও প্রথম পক্ষেও কিছু আটকে থাকা অর্থ, গুপ্ত অর্থপ্রাপ্তি, আনএক্সপেক্টেড কিছু গেন, হঠাৎ করে কিছু পেয়ে গেলেন, এই ধরনের অর্থযোগগুলো অবশ্যই থাকছে। এক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে। এছাড়া
অনলাইন মারফত কোনো অর্থযোগ বা ইত্যাদি, এগুলোতে আপনি এই সময় গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। এবার আসা যাক শত্রুর সমস্যা। শত্রু নিয়ে কিছু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা প্রথম পক্ষে এবং দ্বিতীয় পক্ষে আছে। শুক্রকেতু যোগ থাকার জন্য গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন, কিন্তু শত্রুর বিষয়ে কিছু আপনার চিন্তা বৃদ্ধি, কেউ কিছু করছে, কনস্পিরেসি করছে, এই ধরনের বিষয়গুলোতে মনের ভেতর বেশি আপনার কাজ করছে, এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। আমি এছাড়া বলবো যে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সামাজিক জীবন ভালো যাবে, হই হুল্লোড় আনন্দ অনুষ্ঠান বিনোদন বলতে আমরা যেটা বুঝি সেই বিনোদনে আপনি কিন্তু ভালো ফল পাবেন, এবং যে কোনো ক্ষেত্রেই ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে কিন্তু আপনার ক্ষেত্রে এ মাসে গুড রেজাল্ট চক প্রদান করবে। এখানে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। আর এখানে আমি এটা বলবো যে আপনারা বিশেষত ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো যাবে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে এটার ক্ষেত্রে এগোতে পারে। নেশাপানের প্রবৃত্তি, কোনো আসক্তি থাকলে প্রথম পক্ষে বাড়তে পারে, আসক্তির বিষয়টা নিয়ন্ত্রণ করবেন। মেডিকেল কাজ করার ক্ষেত্রে একটু হলেও আপনাকে তৎপরতা রাখতে হবে। শুক্রকেতু যোগ এখানে মেডিকেল কাজের ক্ষেত্রে কিছু ভ্রম সৃষ্টি করতে পারে, কোনো রিপোর্ট ভুল এলো, দ্বিতীয় পক্ষে মেনলি রিপোর্টের ক্ষেত্রে আবার আপনাকে আরেকবার চেক করতে হলো, হতে পারে ডাক্তারবাবু পরিবর্তন করতে হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই কিছু ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটা বলবো যে যারা এখানে বিশেষত বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা থাকলে দ্বিতীয় পক্ষ থেকে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি ভালো, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সামাজিক ক্ষেত্রে মোটামুটি এই মাসটা ভালোই যাবে। শরীর স্বাস্থ্যের দিকে এমনি ভালো, কিন্তু এই রোগ ভোগ হলে আপনাকে কিন্তু মেডিকেল বিষয়গুলো একটু সচেতন থাকতেই হবে, সজাগ থাকতেই হবে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি এখানে আর বলবো যে খেলোয়াড়রা মোটের উপর এ মাসে ভালো ফল পাবেন। জমি বাড়ি, বাড়ি সংক্রান্ত, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে এগুলোতে ভালো ফল থাকছে। মিডিয়া কাজকর্ম ক্ষেত্রেও ভালো ফল থাকছে। জেনারেলি এগুলোতে আপনারা ভালো ফল পাবেন। আর এ মাসটায় আমি এটা বলতে পারি যে সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা, হালকা পেটের সমস্যা, গাইনি সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মেয়েলি রোগ বা কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে দেখুন এন্ড স্ক্রিন ফুটেজ ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।